৪৮ ঘন্টা আলটিমেটাম দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। কিন্তু ৪৮ ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরেও ইরান হরমুজ প্রণালী খুলে তো দেয়নি, বরং যে সকল জাহাজগুলোকে ইরান শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিচ্ছিলেন সেগুলোও বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। অর্থাৎ ইরান তার সিদ্ধান্তে অটল অবস্থানে রয়েছেন, এক চুলও নড়ে আসেনি ইরান তার সিদ্ধান্ত থেকে। ডোনাল্ড ট্রাম্পের এত বড় হুমকির পর ডোনাল্ড ট্রাম্প যে হুমকিটা দিয়েছিল যে ৪৮ ঘন্টার মধ্যে যদি ইরান হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প ইরানের সকল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে উড়িয়ে দিবেন। কিন্তু এত বড় হুমকির পরেও কিন্তু ইরান একচুলও তাদের সিদ্ধান্ত থেকে নড়ে আসেনি। পোল্ট্রি নিয়ে নিজের সিদ্ধান্ত থেকেই সরে এসেছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যেই হুমকি দিয়েছিল বা যেই ঘোষণা দিয়েছিল ৪৮ ঘন্টার ভিতরে যদি ইরান তাদের হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানে হামলা চালানো হবে, ভয়াবহ হামলা চালানো হবে, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বন্ধ করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প এত বড় হুমকি দেওয়ার পরেও ৪৮ ঘন্টা পেরিয়ে গেলে ইরান তার সিদ্ধান্ত থেকে নড়ে আসেনি, বরং পোল্টি মেরে নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডোনাল্ড ট্রাম্প। কারণ ডোনাল্ড ট্রাম্প দেখেছে যে ইরানকে কোনোভাবেই আসলে কাবু করা সম্ভব হচ্ছে না। ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘন্টা ঘোষণার পর ইরান তার অবস্থানে অটল রয়েছে। ইরান উল্টো ঘোষণা দিয়েছে তারা হরমুজ প্রণালী আরও বন্ধ করে দেবেন। ইরান ইসরায়েলের সবচাইতে বড় দিমোনা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে। ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে। ইরান ৪,০০০ কিলোমিটার দূরে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার একের পর এক ঘোষণা, একের পর এক হুঁশিয়ারি, একের পর এক আলটিমেটাম দিয়েও যখন ইরানকে কাবু করতে পারছে না, তখন নিজের সিদ্ধান্ত থেকে নিজে সরে আসতেছেন, নিজেই নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে পোল্টি মারছেন। যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানে ডোনাল্ড ট্রাম্প আসলে আক্রমণ চালাবে না এই মুহূর্তে, এবং ইরানের যে পারমাণবিক ইরানের যে বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের ঘোষণা দিয়েছিলেন, সেই আক্রমণ থেকে ৫ দিনের জন্য তিনি স্থগিত করেছেন সেই ঘোষণা। অপরদিকে আরেকটা ঘোষণা দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষণাটা ছিল যে হরমুজ প্রণালী খুলে যাচ্ছে, ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের আলোচনা হয়েছে এবং হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র এবং ইরান দুজনে মিলেই নিয়ন্ত্রণ করবেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন যে হরমুজ প্রণালী আয়াতুল্লাহ যিনি আসবেন বা আয়াতুল্লাহ খামেনি যিনি আসবেন, পরবর্তী আয়াতুল্লাহ খামেনি এবং ডোনাল্ড ট্রাম্প উভয় মিলে হরমুজ প্রণালী তিনি নিয়ন্ত্রণ করবেন, এবং যুদ্ধবিরতি নিয়ে ইরানের সঙ্গে তার আলোচনা হয়েছে, এ ধরনের দাবিও ডোনাল্ড ট্রাম্প করতেছেন। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে চলছে এবং খুব দ্রুতই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। অর্থাৎ ৪৮ ঘন্টা আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন ইরানে ভয়াবহ হামলা করবেন, ৪৮ ঘন্টা পর বলতেছেন ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, হরমুজ প্রণালী খুলে যাচ্ছে, তারা ইরানের সঙ্গে মিলে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী পরিচালনা করবেন। বিষয়গুলো বলছেন যে গত ২ দিন ধরে সংঘাত বন্ধের জন্য ইরানের সঙ্গে যে আলোচনার দাবি করছেন যুক্তরাষ্ট্র, এমন কোনো আলোচনাই হয়নি ইরানের সাথে। যেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যালে জানিয়েছিল যে ২ দিন ধরে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, হরমুজ প্রণালী শীঘ্রই খুলে যাবে, আয়াতুল্লাহ আলী খামেনি এবং ডোনাল্ড ট্রাম্প উভয়ই মিলেই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবেন, ইরানের শাসন ব্যবস্থারও পরিবর্তন আসতে পারে, ইরান পারমাণবিক অস্ত্র বানাবে না এমন শর্তে ইরান রাজি হয়েছে, এবং ইরানকে সময় দেওয়া হয়েছিল, ইরান তার শর্ত মেনে নিয়েছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যতগুলো দাবি, যতগুলো বক্তব্য রয়েছে, সবগুলোই ভুয়া, তার কোনো সত্যতা নাই, ইরানের সঙ্গে কোনো আলোচনা হয় নাই। এবং এই বিষয়টা একদমই নিশ্চিত করেছেন ইরানের যিনি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাচি, যিনি এই বিষয়টা নিশ্চিত করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে তাদের কোনো আলোচনাই হয়নি। আব্বাস আরাগাচি যিনি, উনি জানিয়েছেন, উনি মূলত বার্তা সংস্থা মেহের নিউজকে বলেন যে ট্রাম্প মূলত সময় ক্ষেপণ করছে জ্বালানির মূল্য কমানোর জন্য
এমন কথা বলছে। অর্থাৎ ট্রাম্প যে বিষয়টা বলছেন যে হরমুজ প্রণালী খুলে যাচ্ছে, যুদ্ধ স্থগিত হয়ে যাচ্ছে, ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন, আলোচনা ফলপ্রসূ হচ্ছে, এই সবগুলো বিষয় মূলত ট্রাম্প সময়ক্ষেপণ করার জন্য বলতেছেন। এবং জ্বালানির যে হঠাৎ করে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার জন্য যে জ্বালানির আকাশচুম্বী দাম হয়ে গেছে, সেটা নিয়ন্ত্রণের জন্য মূলত ট্রাম্প এই মিথ্যা বক্তব্যগুলো দিয়ে যাচ্ছেন। এরপরে আরাগাছি তিনি আরও একটা বিষয় বলেন যে এই অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশগুলো যে উত্তেজনা হ্রাসের উদ্যোগ নিচ্ছেন, এ ব্যাপারে মধ্যপ্রাচ্যের দেশগুলো যেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেন, কারণ যুক্তরাষ্ট্রই এই যুদ্ধ শুরু করেছে। যুক্তরাষ্ট্রের মূলত এটি শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যেন আলোচনা করেন। আরেকটা বিষয় একটু বলি যে ট্রাম্প যেই ঘোষণা দিচ্ছেন যে যুদ্ধ বিরতিতে চলে যাবেন, তারা ইরানের সঙ্গে কথা বলছেন, এই নিউজগুলো নিয়ে ইরানের গণমাধ্যম যে বিষয়টা বলছেন, ইরানের গণমাধ্যম উল্টো চিত্র বলছেন। ইরানের গণমাধ্যম বলছেন যে ইরান যে পাল্টা আক্রমণের হুমকি দিচ্ছে, অর্থাৎ ইসরায়েলকে এবং আমেরিকাকে যে বারবার পাল্টা আক্রমণের হুমকি দিচ্ছে, সেই হুমকির মুখে পড়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যুদ্ধ থেকে পিছু হটার চেষ্টা করছেন, অর্থাৎ যুদ্ধ থেকে লেজ গুটিয়ে পালানোর চেষ্টা যেটাকে বলে আর কি, সেই চেষ্টাটা করছেন। কিন্তু আদতে ইরানের সঙ্গে কোনো কথা হয় নাই, কোনো যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয় নাই, ইরানও কোনো প্রস্তাব দেয় নাই, ইরানও ট্রাম্পের কোনো শর্ত মেনে নেয় নাই। একটু বলে রাখি যে শনিবার, অর্থাৎ গত শনিবার ট্রাম্প ইরানকে আলটিমেটাম দিয়েছিলেন এবং ট্রাম্প বলেছিল যে এই সময়ের মধ্যেই হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হবেন, নয়তো বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা করা হবে। শনিবারে তিনি আলটিমেটাম দিয়েছেন। আজকে সোমবার 48 ঘন্টা পেরিয়ে গেছে। ইরান তাদের অবস্থানে এখন পর্যন্ত অটুট। ট্রাম্প তার সিদ্ধান্ত থেকে ফিরে এসেছে। ট্রাম্প বলছেন যে 5 দিন আর ইরানের কোনো হামলা হবে না, ইরানে কোনো বড় ধরনের কোনো হামলা চালাবে না। ইরান রাজি হয়ে গেছেন, ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন বা হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হচ্ছেন। এমনকি ট্রাম্প আয়াতুল্লাহ খামেনির সঙ্গে একসাথে থেকেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের ঘোষণা দিচ্ছেন। অর্থাৎ বিষয়টা এমন যে যেহেতু আমি লড়াই করে পারছি না, বাগাবাগি করে খাবো। কিন্তু ট্রাম্পের বগিযোগিতা এবার আর কাজ হবে না। ট্রাম্প যতই বগিযোগি দেখ, যত কিছুই করুক, যতই তালবাহানা করুক, কোনো কাজ হবে না। শেষ পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরান সরকার যুদ্ধে অটল থাকবেন। তারা যুদ্ধ চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র মাথা নত করছে, যতক্ষণ পর্যন্ত না যুক্তরাষ্ট্র তাদের পরাজয় মেনে নিচ্ছেন। ট্রাম্প যে একের পর এক বক্তব্য দিচ্ছেন এবং যুদ্ধ থেকে লেজ গুটিয়ে পালানোর চেষ্টা করছেন, তার মানে স্পষ্ট কি আসলে এইটা বোঝা যায় কিনা যে ইরান বিজয়ের পথে রয়েছেন, আমেরিকা তাদের নিশ্চিত পরাজয় জেনে গেছেন। নিশ্চিত পরাজয় জেনেই ট্রাম্প মূলত যুদ্ধ থেকে পালানোর চেষ্টা করছেন।